কি ভাবছো প্রতিদিনের মতো সেই একই সাধারণ বেগুনি তৈরি করব? একদমই না। রোজ রোজ একঘেয়েমি বেগুনি খেতে কার ভালো লাগে? তাই আজ ইফতারি টেবিলে তোমাদের জন্য নিয়ে এলাম সম্পূর্ণ নতুন আর ইউনিক এক রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু তার চেয়ে বেশি টেস্টি। তা হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, চপগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি মুরগির কিমা। আর তোমরা চাইলে কিন্তু এই মাংসটাকে ছোট ছোট টুকরো করেও নিতে পারো। তো আমি একেবারে কিমা করে নিছি, আর কিমা করে নিলেই ভালো হয়। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এখানে আমি অ্যাড করে দেব ধনেপাতা কুচি। তো এখানে কিন্তু ঝালটা তোমরা যেমন খাও তেমনই দিতে পারো। আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো তারপরে কিন্তু এখানে আমি নিয়ে নিছি একটু একটু করে মশলা, আর কি রেগুলার যে মশলাটা আমরা ইউজ করি সেটা কিন্তু এখানে আমি নিয়ে নিছি। হলুদ বাদে সম্পূর্ণ মশলা এখানে আমি অ্যাড করে দিছি। দেওয়ার পরে কিন্তু ভালোভাবে মশলার সাথে আমি মেখে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই চপগুলো তৈরি করার জন্য আমাদের লাগবে বেগুন, আর এই বেগুনটাকে কিন্তু আমি এই গ্রেটার দিয়ে স্লাইস করে নেব। আর এই গ্রেটার দিয়ে করে নিলে কিন্তু অনেকটাই পাতলা পাতলা হয়। আর তোমরা যদি পারো ছুরির সাহায্যে করে নিতে, তাহলে কিন্তু করে নিতে পারো। তো দেখো, আমি কিন্তু এই গ্রেটার দিয়েই এই বেগুনটাকে পাতলা পাতলা করে নেব। আর এতে দেখা গেছে পাতলা পাতলা হয় অনেকটা। তো দেখো, এভাবে করে সম্পূর্ণ বেগুনটাকে আমি এভাবে করে স্লাইস করে নেব। তো দেখো, সবগুলো বেগুন আমি স্লাইস করে নিছি। আর একেবারেই কিন্তু ধুয়ে তারপর আমি নিয়ে নিছি। তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিলে কিন্তু বেগুনটা অনেকটা নরম হয়ে যায়, আর রেসিপিটা তৈরি করতে খুব সহজ হয়। তো লবণটা মেখে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাতে দেখা গেছে বেগুনটা অনেকটা নরম হয়ে যায়। আর এখানে আমি একটা মিশ্রণ তৈরি করব, তার জন্য নিয়ে নিচ্ছি ময়দা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আর এখানে আমি অ্যাড করে দেব পানি দিয়ে। তারপরে কিন্তু এই মিশ্রণটাকে আমি তৈরি করে নেব। আর এটা তৈরি করা খুব সহজ। তো দেখো, ভালোভাবে আমি মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি। সেরা রান্নার টিপস, বেগুনি মুচমুচে থাকার জন্য ময়দার ব্যাটারে সামান্য একটু চালের গুঁড়ো মিশিয়ে নিতে পারো। এতে রোলগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। তো এখানে আমি রোলগুলো তৈরি করার জন্য নিয়ে নিছি বেগুন। তো দেখো, এখানে কিন্তু আমি একটা বেগুনের পিস নিয়ে তারপরে কিন্তু যে কিমাটা আগে থেকে তৈরি করে রাখছিলাম সেটা এখানে আমি অল্প করে দিয়ে তারপরে এই রোলটা আমি তৈরি করে নিব। তোমরা চাইলে এই কিমাটা আরও বেশি পরিমাণে দিতে পারো, তাহলে কিন্তু খাওয়ার টাইমে অনেকটা ভালো লাগে। তো এখানে আমি কিছু টিপস দিতে চাই, আর সেটা কিমা মাখানোর সময় সামান্য একটু লেবুর রস দিয়ে চিকেনের গন্ধ থাকবে না এবং স্বাদটা খুব রিফ্রেশ হবে। তো দেখো, একটা রোল কিন্তু হয়ে গেছে। দেখো, এইভাবে করে সবগুলো রোল আমি তৈরি করে নিয়েছি। আর এখানে যে মিশ্রণটা আমি তৈরি করে রাখছিলাম সেটাই কিন্তু আমি কোট করে নেব। আর কোট করে সরাসরি আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। তো এখানে একটা টিপস দিতে চাই, সেটা রোলগুলো ব্যাটারে ডুবিয়ে তারপরে কিন্তু ব্রেড ক্রাম্বে কোট করে চাইলে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে সেট করে নিতে পারো। এতে ব্রেড ক্রাম্বগুলো গায়ে ভালোভাবে লেগে থাকবে। ইফতারির ঠিক 10-15 মিনিট আগে গরম গরম ভাজলে এর মুচমুচে ভাবটা একদম ঠিক থাকে। সবগুলো রোল আমার তৈরি হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। আর এখানে কিন্তু আমি তেলটা আগে থেকেই বসাইছি। তো তেলের মধ্যে এক এক করে দিয়ে তারপরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে আমি রোলগুলোকে ভেজে নেব। তো এই রোলটি দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে বেশি সুস্বাদু। যারা ইফতারি একটু ভিন্ন টাইপের এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খুঁজছো, তাদের জন্য এটি পারফেক্ট। আর সবচেয়ে বড় কথা হলো, এটি বাইরের দোকানের ইফতারির চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর ও মজাদার। দেখো, এইভাবে করে সবগুলোই
এই চিকেন কিমা আমি ভেজে নিছি, বা এই বেগুনের চপগুলো আমি ভেজে নিছি। বেগুনি তো আমরা ছোটোবেলা থেকে খেয়ে আসছি, কিন্তু বেগুনির ভেতরে যখন এই মশলাদার চিকেন কিমার লেয়ার আর হচ্ছে বেগুনির লেয়ার থাকে, তখন এর স্বাদ সাধারণত বেগুনের থেকে 1000 গুণ বেড়ে যায়। যারা একটু ভিন্ন স্বাদ পছন্দ করো তাদের জন্য এটি সেরা ইফতারির রেসিপি। আর তোমরা যদি চাও দুপুরে রোলগুলো বানিয়ে ব্রেডক্রামে গড়িয়ে ফ্রিজে রেখে দিতে পারো। ইফতারির আগে শুধু গরম গরম ভেজে নিলেই হবে। তো তৈরি হয়ে গেল আমাদের ইফতার স্পেশাল মচমচে চিকেন বেগুন রোল। পুদিনা পাতার চাটনি বা টমেটোর সসের সাথে ইফতারে এটি পরিবেশন করো। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।